মায়ের কান্দন জাবুর জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। 10 মাস ও 10 দিন মায়ে এই গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা আইলাম ববে ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসাবের কালে ওরে বুক ভাসে মার চোখের জলে রে, ওই সন্তানেরই লয়া কোলে ভুলে প্রসাব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। বলুন, তাফসীর বুঝতে গেলে এই কথাগুলা খুব মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। আপনাদের মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যদি জ্ঞানের দিকে লক্ষ্য রাখেন, নবীজি বলেছিলেন উতিতুল ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, তাম পৃথিবীতে যারা আছে, যারা চলে গেছে আর যারা আসবে, সবার জ্ঞান এক পাল্লায়। রাসূলের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী নিজেই বলেছেন আমার জ্ঞানের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? যিনি কখনো স্কুল কলেজে পড়ে নাই, বুয়েটে কুয়েটে পড়ে নাই, তার মতো বিজ্ঞানী এই পৃথিবীতে আর একটাও আছে না। যিনি কোনোদিন মেডিকেল কলেজে পড়ে নাই, মেডিকেল কোনো সার্টিফিকেট তার নাই, কিন্তু তার মতো ডক্টর এই পৃথিবীতে কি আর কেউ আছে? না। জ্ঞানের দিকটা এবার আপনি যদি সূরাতের দিক দিয়ে দেখেন, বন্ধুরারি আমার, তাম পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যার চেহারাটা দেখার পরে মিশরের মেয়েরা আপেলটা কাটার জায়গায় ভুল করে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। নুনগোলার মুসলমানের কাছে জানতে চাই ওই নবীর নামটা কি বলেন তো? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরারি আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা সাকিব খান, আমির খান, শাহরুখ খানের মতো সাধারণ চেহারা না, পরিমণি মাহিয়া মাহির মতো চেহারা না, এমন আকর্ষণীয় চেহারা যে মিশরের মেয়েরা দেখার পরে আপেলের দিকে আর ছুরিটা যায় নাই, বরং যেখানেই ছিল ওইখানে হাতের আঙ্গুল তারা কেটেছে। নবীজি ইউসুফ নবী সম্পর্কে বলেছিলেন, আমার সাহাবীরা শুনে নাও, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল সাদা সুন্দর, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বানিয়েছিল আল্লাহ লাল টকটকে সুন্দর। এবার আপনারা বলেন, সাদা সুন্দর বেশি ভালো না লাল টকটকে সুন্দর বেশি ভালো? লাল টকটকে সুন্দর বেশি ভালো। ওই মিশরের কিছু মেয়েদের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় জিজ্ঞাসা করেছিল, এ মিশরের মেয়েরা, তোমরা কি ইতিহাস বলতে পারবা? তোমাদের কিছু মেয়েরা নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছিল। বলে হ্যাঁ। হযরতে আয়েশা সিদ্দিকা মুস্কি হাসি দিয়া বলেছিল, শোনো, ওখানে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না থেকে আমার কলিজার স্বামী আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতো, তার চেহারা দেখে তোমরা হাতের আঙ্গুল না বরং কলিজাটা পর্যন্ত কেটে দিতে। মুসলমান বন্ধুরারি আমার, আমি এতটুকুন দলিল দিলাম, এবার আপনারা চিল্লা বলেন তো, যে নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা কলিজাটা পর্যন্ত কেটে দিতে বাধ্য হবে, আপনারা বলেন তো ওই নবীর চেহারাটা নিশ্চয়ই ভালো ছিল নাকি খারাপ ছিল? কত ভালো ছিল! ইউসুফ নবীর চেহারাটাও তার কাছে কিছু না। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আসমানের চাঁদ, আসমানের তারকা যত সুন্দর আছে, চাঁদ পর্যন্ত আল্লাহ রাসূলের চেহারার কাছে হার মেনেছে। সুবহানাল্লাহ। এ সুন্দর নবী বসে আছেন। আমার বন্ধুগণ, তাফসীর খুব মনোযোগ দিয়ে বোঝেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর চেহারার দিকে তাকায় দেখে অল্প বয়সে কেমন বৃদ্ধ বৃদ্ধ দেখা যায়, চুলগুলো পাকা, দাড়িও পাকা, চেহারাটা ভালো না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আপনি, অথচ আপনারে কেমন বৃদ্ধ বৃদ্ধ দেখা যায়, চুলগুলো পাকা, দাড়িও পাকা। নবীজি আপনার সেই সুন্দর চেহারা তো আর দেখা যায় না। নবীজি বললেন, আবু বকর রে, সত্য বলেছ, মিথ্যা বলো নাই। এ আবু বকর, অবশ্যই আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে, আমার সেই সুন্দর চেহারাটা আর নাই, আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আবু বকর, কারণটা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা সম্বলিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার পরে যেদিন নাজিল করলো, আবু বকর রে, আমার কাছে 114টা সূরা নাজিল হলো 23টা বছর ধরে। এই কোরআনের ভিতরে এমনও 5খানা সূরা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, ওই 5টা সূরা আমারে টেনশনে ফালাইয়া, অল্প বয়সে চুলদাড়ি পাকায়া আমারে বৃদ্ধ বানাই ফেলেছে। কয়টা সূরা? সবাই বলেন 5টা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই 5টা সূরা? নবীজি বললেন, আবু বকর, 1 নাম্বার হলো সূরাতুল হুদ, 2 নাম্বার হলো সূরাতুল ওয়াকিয়া, 3 নাম্বার হলো সূরাতুল মুরসালাত, 4 নাম্বার হলো সূরাতুত তাকবীর, আর 5 নাম্বার হলো সূরাতুন নাবা। আবু বকর রে, অন্য কোন সূরায় আমার চুলদাড়ি পাকাইতে পারে নাই, চেহারা নষ্ট করতে পারে নাই। এই 5টা সূরা আমি নবীজি আমারে বৃদ্ধ বানাই ফেলেছে। আল্লাহু আকবার। নুনগোলার মানুষ, এবার আপনারা বলেন, জীবনে এত ওয়াজ শুনলাম, খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, কত বাবার ওয়াজ নসিহত জীবনে শুনলাম। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। এখন আজকে আমরা কোরআন থেকে আলোচনা শুনতে আসছি। আমার আত্মবিশ্বাস, বক্তা চেহারা দেখার জন্য কেউ আসে নাই, খিচুড়ির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেটের লোভে আসে নাই। নিঃসন্দেহে নুনগুলার মানুষ কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা শুনতে এসেছে। তাহলে কি আছে এই 5টা সূরার ভিতরে, যে 5টা সূরা এ নবীর সুন্দর চেহারা নষ্ট করেছে, টেনশনে চুলগুলো পাকাই ফেলেছে, দাড়িগুলো পাকাই ফেলেছে? আপনারা বলেন তো, এই 5 সূরার রহস্য আমাদের জানার দরকার আছে না নাই? আর একবার বলেন, জানার দরকার আছে না নাই? তাহলে যদি এখনো 1 ঘন্টা ওয়াজ হয়, আপনারা কি থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত দেখান। অনেকে বুঝতে পারে নাই না। আমি কিন্তু এই রাত্রি একটু মাঝে মাঝে উল্টাপাল্টা প্রশ্ন করব, আপনাদের আমার ধ্যান আছে কতটুকু এটা জানার জন্য। আমার বন্ধুগণ, সমস্যা নেই বন্ধুরা আমার, এ কোরআন নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি, হুদাল লিন্নাস। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোরআন হলো সকলের জন্য হেদায়েতের সংবিধান। ঠিক কিনা বলুন? যদি কোনো হিন্দু দাদা ভাই আপনাদের এলাকায় আছে, হিন্দুরা দাদা ভাই আছে না? যদি কোনো হিন্দু দাদা ভাইরা থাকেন, আমি অনুরোধ করব আপনারা এসে ডাইরেক্ট রাস্তাঘাটে আমাদের মজমায় বসে যাবেন। কারণ এ কোরআন কারোর ব্যক্তিগত সম্পদ না, এটা আওয়ামী লীগের রেজিস্ট্রি করা সম্পদ না, বিএনপি জামাতের রেজিস্ট্রি করা সম্পদ না, এটা 18 দল 14 দল 20 দলের রেজিস্ট্রি করা সম্পদ না। এটা হলো ডাইরেক্ট আল্লাহর বাণী, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি, হুদাল লিন্নাস। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য হেদায়েতের কিতাব। জোরে বলুন কথা ঠিক কিনা? যখন আমি তাফসীর কোরআন মাহফিল লেখা দেখি, তখন আমার শরীরের ভিতরে একটা কম্পন আসে। এ কারণেই ওয়াজ মাহফিল লেখা থাকলে সহজ হয়, সিরাত মাহফিল লেখা থাকলে সহজ হয়, আমার বন্ধু নিসালায় সোয়াব মাহফিল লেখা থাকলে সহজ হয়। এ বাংলার জমিনের এক কিংবদন্তি আল্লামা, বিশ্ববরেণ্য কোরআনের পাখি, যিনি এই বাংলাদেশের মানুষকে তাফসীর শোনার সুযোগ করেছিল। আপনি দিয়েছেন না? না বেয়াদবি। এই নাও আরেকজন, নাও দিলে সমস্যা নেই, থাক। আমার বন্ধুগণ, যে মানুষটা আমাদেরকে তাফসীর শোনার সুযোগ করে দিয়েছিল, এই মানুষটার জন্য প্রাণ ভরে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন তার যে সমস্ত আওলাদরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কোরআন এই মাহফিলে আমরা দোয়া করি, আল্লাহ
তাদের সাথে আর জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়ার, সকলে বলুন আমিন। তবে আমার কষ্ট হলো 17টা বছর ওয়াজের ময়দানে আমার ওয়াজ শুনে এখনো কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করে নাই। এ বাংলাদেশে হাজারো বক্তা আছে, ভাইরাল বক্তা, ওয়াজ করেতে তাদের আলোচনা শুনে কোনো বিধর্মী হয়তো ইসলাম গ্রহণ করে নাই। যে মানুষটা তাফসীর জন্ম দিয়েছিল, ওই তাফসীর কারক কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি চট্টগ্রামের ময়দানে 1 ঘন্টা তাফসীর করেছে, 34 জন হিন্দু দাদা ভাই ইসলাম গ্রহণ করেছে। আমার বন্ধুগণ, সেই কোরআনের মাহফিল হচ্ছে। আমার হিন্দু দাদা ভাইরা যদি থাকেন, মেহরবানি করে ভিতরে এসে বসেন। আর একবার একটু বলেন তো, কয়টা সূরায় আল্লাহ রসুলের টেনশনে পালা চুল দাড়ি পাকাইছে? 5টা। প্রথমে আমরা যে সূরাটার কাছে যাব, কোরআনুল কারীমের 78 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুন নাবা। 30 নম্বর পারার 1 নম্বর ছাপা সূরাটার নাম। আরেকবার বলেন, সূরাতুন নাবা। নাবা শব্দের অর্থ কি বলতে পারবেন? নাবা মানে হলো সংবাদ। বলেন তো, নাবা মানে কি? সংবাদ। তবে শুধু সংবাদ বলা যাবে না, নাবা শব্দের অর্থ হলো মহাসংবাদ। আর যদি আপনি বাংলায় বলেন খবর, তাহলে বলতে হবে তাজা খবর। কি খবর? নাবা শব্দের অর্থ হলো তাজা খবর। কারণ এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তাজা খবর দিয়েছেন যে তাজা খবরের টেনশনে আল্লাহ রাসূলের চেহারাটা নষ্ট হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে। আসেন, সব তাজা খবর হয়তো বলতে পারবো না, 2-1টা তাজা খবর আমরা এখন আলোচনা করি। এই সূরার 21 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই জাহান্নাম হলো গোপন ফাঁদ। জাহান্নাম কিসের ফাঁদ? জাহান্নামটা হলো গোপন ফাঁদ। বন্ধুরারি আমার, এই পৃথিবীর জমিনে গোপন অনেক ফাঁদ তৈরি করা আছে। নদীর মাছগুলো ধরার জন্য যেমন গোপন ফাঁদ আছে, আকাশের পাখি পক্ষগুলো ধরার জন্য গোপন ফাঁদ বানানো আছে। আবার দেখবেন ওই জঙ্গলের জীবজন্তুগুলো ধরার জন্য গোপন ফাঁদ আছে না নাই? আবার আমার বাংলাদেশে বাছাই করে করে হক্কানি আলেমগুলো ধরার জন্য গোপন ফাঁদ আছে না নাই? কি আছে? আছে। হাজারো অন্যায় করে, তাদের কোনো সাজা নাই, তাদের নামে মামলা নাই। কিন্তু হক্কানি আলেম ওলামা এমনও আছে যারা কোনো অপরাধ করে নাই, মামলার সংখ্যা হলো 40টা। কয়টা? মামলার সংখ্যা বর্তমানে 40টা। মানে গোপন একটি ফাঁদ, যেটা আগের থেকে তৈরি করে রাখা হয়। মুসলমান বন্ধুরা রে আমার, জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটা হলো গোপন ফাঁদ। কারণ গোপন ফাঁদে কারণে বলা হয়েছে, আপনারা বলেন তো, দূরে যদি আগুন জ্বলে, 1 কিলোমিটার দূরের থেকে আগুনটা দেখা যাবে কি যাবে না? কথা বলা লাগবে। যদি নুনগোলার 2 কিলোমিটার দূরে আগুন জ্বলে, কোনো ঘরে আগুন লাগে, নিশ্চয়ই আপনারা এখান থেকে দেখতে পাবেন ওই যে আগুন জ্বলতেছে। এখন জাহান্নামের আগুন যদি জ্বলে, আপনারা বলেন এটা দেখা যাবে না? একজন কয় না। হ্যাঁ, তাফসীরের ভিতরে আসছে না, জাহান্নামের আগুন আপনি কাছের থেকেও দেখতে পাবেন না। কেন? জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়েছে লাল টকটকা। আল্লাহ পাক বললেন, এটা দিয়ে হবে না, 1000 বছর জ্বালাও। 2000 বছর জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা। কিসের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও দিয়ে হবে না, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। 10,000 বছর করে 3 বার জ্বালানোর পরে 30,000 বছর যখন জাহান্নামের আগুনটা জ্বালানো হলো, তাফসীরের ভিতরে আসছে 30,000 বছর জাহান্নামের আগুন যখন জ্বালানো হলো, আমার 3000 বছর যখন জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনের রংটা হলো আমাবস্যার মতো কালো। কিসের মতো কালো? আমাবস্যার মতো কালো, কিছুই দেখা যাবে না। আর এই আগুনের তেজ কত জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের, আলেম ওলামা পাশে নিয়ে ওয়াজ করতে ভালো লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, দুনিয়ার যে আগুন, বাংলা বাজার, নিউ মার্কেট যখন আগুন লেগেছিল, 8টা-10টা ইউনিট কাট করেছিল ফায়ার সার্ভিসের, তারা কিন্তু এই আগুনকে নিভাইতে পারে নাই।
জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, এ সাহাবীরা, দুনিয়াতে যে আগুন দেখেছো সব কিছু ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জোরে বলেন কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের। দুনিয়ার এই আগুনের তেজ এখনো 69 ভাগ তেজ আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে মাজহারির ভিতরে লিখেছেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, জাহান্নামের 1 ফোঁটা আগুন, কয় ফোঁটা আগুন? জাহান্নামের 1 ফোঁটা আগুন যদি এই পৃথিবীর সবচেয়ে বড় উঁচু পাহাড়ের পরে রাখা হয়, সবচেয়ে বড় শক্তিশালী পাহাড়ের পরে রাখা হয়, ওই জাহান্নামের 1 ফোঁটা আগুন রাখার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে ওই পাহাড়টা মাটির সাথে একবারে মিশে যাবে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে পরশ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলুন ঠিক কিনা? টেনশন তো আমাদের নাই। আমাদের টেনশন হলো কখন একটা বাড়ি বানানো যায়, কখন একটা গাড়ি বানানো যায়, কখন একজনের ক্ষমতা শেয়ার আমার দখল করে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের টেনশন হলো কখন এলাকার সব গরিবের জমা জমিগুলো আমার নামে লিখে ওদের এলাকার থেকে ইন্ডিয়ায় পাঠানো যায়। আমার টেনশন হলো ভালো একজন মানুষকে মিথ্যা একটা মামলা দিয়া তারে কেমন করে জেল খাটানো যায়। এরকম আল্লাহর ওলি আমার বাংলাদেশে, আপনাদের এলাকায় আপাতত নাই। বন্ধুরা আমার, আমি অনুরোধ করলাম আজকে এই নুনগোলা মাহফিলে প্রথম সূরা নাবা, 5টি সূরার কথা বলেছি। এই সূরার তাজা খবরের ভিতরে 40 নম্বর আয়াতখানা সবাই দেখবেন। অনুরোধ করলাম। কত নম্বর আয়াত? আরেকবার বলেন কত নম্বর? সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের তাফসীর দেখবেন। এখানে একটি তাজা খবর আল্লাহ ডাইরেক্ট আপনার আমার সকলের জন্য দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ তাজা খবর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্না আ'যারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকটবর্তী এক তাজা খবরের সংবাদ দিলাম। কি খবর? তাজা খবরের সংবাদ দিলাম। দু হাতে যা করেছো সব কিয়ামতের ময়দানে নিজেই দেখতে পাবে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বেঈমানগুলো বলবে, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম। আমি একটা কনফিউশনে পড়ে গেলাম, আচ্ছা এরা মাটি হবে কেন? আমি তাফসীরখানা বুঝতে পারি নাই। স্টাডি করা শুরু করে দিলাম। প্রায় 14 খানা তাফসীর সামনে নিয়ে প্রতিটা তাফসীর কারকের মতামত আমি ওখানে লক্ষ্য করলাম। আমার ভাইরা, এবার ওখানেই দেখি আশ্চর্য হয়ে গেলাম। আমরা এতদিন মনে করেছিলাম মানুষ আর জিনের বিচার ছাড়া আর কারোর বিচার হবে। মসজিদের ইমামদের কাছে আপনারা ওয়াজ শুনেছেন যে কিয়ামতের ময়দানে শুধু মানুষ আর জিনের বিচার হবে, আর কারো বিচার হবে নাকি? কথা বলেন না কেন? না, এটা ভুল। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু ছাগল উঠাবেন, কিছু গরু উঠাবেন, কিছু হাতি উঠাবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বন্য প্রাণী উঠাবেন। এই পৃথিবীর জোড়ায় জোড়ায় কিছু জীবজন্তু আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, এ শিং ভাঙা ছাগল, দুনিয়ার জমিনে আমি তোমারে শিং দেই নাই। ওই শিংওয়ালা ছাগলটা কয়টা গোতা মেরেছিল তোমার? ছাগলের সেদিন জবান খুলে যাবে। ছাগল ডেকে বলে, রব্বুল আলামিন কোনো অপরাধ করি নাই,
একই দেয়ালের ভিতরে থাকতাম, মালিকের দেয়াল। বিনা অপরাধে আমার গুতা মেরে মেরে আমার চামড়া ছিলে ফেলাইছে, রক্ত বের করেছে। আল্লাহ পাক বলেন, শিং ভাঙা ছাগল রে, এখন আমি তোর লম্বা শিং দেব, আর যার শিং আছে ওর শিং দুইটা ভেঙে দেব। তুই তোর ওই অন্যায়কে আজকে শোধ করবি। কয়টা গুতা তোরে মেরেছিল আমি আল্লাহর সামনে, ওই কয়টা গুতা মার। ওই ছাগল গিয়া সেই কয়টা গুতা গুনি গুনি শেষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু গরুকে ডেকে বলবেন, এ গরু, দুনিয়াতে আমি তোরে শিং দেই নাই, শিংওয়ালা গরুরা অন্যায়ভাবে তোরে গুতা মেরেছিল, আঘাত করেছিল, কয় ফোঁটা রক্ত তোর শরীর থেকে ঝরাইছিল আমাকে বল। সেদিন গরু জবান খুলে বলবে, আল্লাহ এই কয়টা গুতা আমাকে মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোর শিং লম্বা করে দিলাম, ওই কয়টা গুতা মেরে প্রতিশোধ নিয়ে আনে। ঠিক এভাবেই প্রত্যেকটা জীব জন্তুর প্রতিশোধ যখন নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তোরা মাটি হয়ে যা। সাথে সাথে মাটি হয়ে যাবে। এবার কিছু কাফের বেঈমান নাস্তিক মুরতাদ গুলা এরা আফসোস করবে, হাই ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি মাটি হতে পারতাম। এবার আপনারা বলেন তো, বিবেকের কাছে প্রশ্ন করে, যেখানে জীব জন্তুরে আল্লাহ ছাড় দেয় নাই অন্যায়ভাবে জুলুম করার কারণে, মানুষের কি ছাড় দেওয়ার সুযোগ আছে? 1000 বছর আগে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। কিয়ামতের ময়দানে কিছু মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা করব, কিছু মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা করব। কোন মানুষগুলা? যারা দুনিয়াতে এসে শয়তানের গোলামি করেছে, শয়তানের দাসত্ব করেছে, মানব রচিত কুফরি মতবাদ প্রতিষ্ঠিত করেছে, সেই মানুষগুলো আমি আল্লাহকে ভুলে গিয়া সেদিন কাফের আর বেঈমানের সাথে বন্ধুত্ব করেছে। কথা বলেন, আছে না না? কোরআন নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার বাংলাদেশে কিছু ইমানদার আছে, তাদের বিরুদ্ধে কথা বললে এই বাংলার কিছু মুসলিম দালালেরা আছে, ওদের পক্ষ নিয়ে কথা বলে। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যে মসজিদে সমস্ত নবী রাসূলেরা নামাজ পড়েছেন, তাম পৃথিবী এত নবী রাসূলের মাজার সেখানে অন্য কোথাও আপনি পাবেন না। যে মসজিদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন দ্বারা নির্মাণ করেছেন, যে মসজিদটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এই মসজিদ নিয়ে ইহুদির বাচ্চারা যে কাহিনী ঘটাচ্ছে, মুসলমানের রক্তে রঞ্জিত করতেছে, ইহুদিদের বিপক্ষে কথা বলতে গেলে আমার বাংলাদেশে কিছু মুসলমানের মুখটা হনুমানের মতো কালো হয়ে যায়। এরা ইহুদিদের দালাল। জোরে বলেন, কাদের দালাল? নিঃসন্দেহে এরা ইহুদিদের দালাল। আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটা মনে রাখবেন, কোন জীব জন্তুকে আল্লাহ ছাড় দেন নাই। মানুষ হয়ে যদি কোন জাতি মানুষের পরে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের বিচার আমি আল্লাহ দুনিয়াতেও করব। তবে আমার মনে হয় আমার বাংলাদেশে কোনো জুলুম নাই, তবে আপনাদের নুন গুলাই নাই। মুসলমান বন্ধুরা আমার, এবার কি বলেছেন শোনেন, নবীজির হাদিস শোনেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে এদের নাম হলো জালেম, আর যারা ধৈর্য ধরে এদের নাম হলো মাজলুম। এ আমার সাহাবীরা, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ কোন মাজলুম যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহর কাছে উঠে যায়, আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না। নবীজি বলেছেন, 2 শ্রেণী মানুষের শাস্তি মরণের আগেই তারা দেখতে পাবে। 1 নাম্বার হলো যারা অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 2 নাম্বার হলো মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে। কথা বলুন, ঠিক কিনা? তবে নবীজি একটা মজার কথা বলেছেন। এই কথাটা কেন মজার, এজন্য বললাম, আল্লাহর নবী বলেছেন, এই দেখবেন আমার দেশে কিছু মানুষ আছে, দেখবেন চা খায়, চায়ের টেবিলের বলে, আল্লাহ কি একটু দেখে না, একটু উলট পালট করে দিতে পারে না, এরকম বলে কিনা মাঝে মাঝে। তারপরে বলে যে যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, এদের তো কোনো রোগ শোক হয় না, এদের শরীর অসুস্থ হয় না, ভালো ভালো মানুষগুলো মারা যায়। এমন একটা কথা আছে কিনা? এই কথার জবাবটা আজকে আমার কাছ থেকে নেন। আল্লাহর নবী বলেছেন,
১,৫০০ বছর আগে যারা মানুষের পরে বেশি বেশি জুলুম করবে আল্লাহ পাক ওদের হায়াত লম্বা করে দিবে, আল্লাহ পাক ওদের লম্বা অবকাশ দিবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বললেন, এ কারণেই যারা মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, এদেরকে আল্লাহ লম্বা অবকাশ দিবে। কারণ আমার আল্লাহ চাই যে তুই কত অত্যাচার জুলুম করতে পারিস কর, আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ ছাড় দেই, একেবার ছেড়ে দেই না। এজন্য লম্বা অবকাশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়া থাকেন। এবার আপনারা বলেন তো, ফিরাউন জুলুমবাজ ছিল। আচ্ছা বলেন, ফিরাউনের হায়াতকাল কতদিন ছিল? ৬০০ বছর। সবাই বলেন কত বছর? ৬০০ বছর। কোনোদিন একটু সর্দি কাশিও কিতাবের ভিতরে আসছে, কোনোদিন একটু সর্দিও হয় না, জ্বরও হয় নাই। কারণ ফিরাউনের জুলুম কেমন ছিল জানেন? ছোট্ট করে বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের পাশে গিয়ে দাঁড়ায় আছে। পিছন থেকে একজন বলে, হুজুর আজকে জীবন শেষ। আল্লাহর নবী বললেন, কাল্লা, এটা কখন হতে পারে না। ইন্না মাইয়া রব্বি সায়াদিন, আমাদের মাথার উপরে কে আছে? মনে করেছো কেহ নাই? মাথার উপরে আমার আল্লাহ আছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলেন, মুসা আনিদ্রিব বিআসাকাল বাহার, হাতের লাঠি দিয়ে একটা বাড়ি দাও। যেই না নদীতে বাড়ি মারছে, বলেন তো কয়টা রাস্তা হয়েছিল? 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে যখন ওপারে চলে গেলেন, পানিগুলা বরফের মতো জাম হয়ে গেছে দুপাশে। আল্লাহর নবী মুসা চিন্তা করলো, ফিরাউন যদি এই রাস্তা দিয়ে আবার এপারে চলে আসে, উনি আস্তে করে হাতের লাঠি দিয়ে গুঁতো দিয়ে কয়, পানি জাম হওয়ার দরকার নেই, আগে যা ছিল এরকম হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অত্রুকিল বাহারা রহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। ও মুসা, গোতাগুতি করো না, নাড়াচাড়া দিও না, যেভাবে আছে ওইভাবে থাক। ওই ফিরাউনের মারার দায়িত্ব আমি নিলাম। ওই পানি দিয়ে আমি আল্লাহ ওরে সুপায় মারবো। জোরে কোন ঠিক কিনা? শুধু আসতে দাও, পানির ভিতরে খেলা হবে। কি হবে? খেলা হবে। শুধু একবার আসতে দাও ফিরাউনকে পানির কাছে। ফিরাউন যখন পানির কাছে এসেছে, তাফসীরের ভিতরে আসছে, একটা মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, আলাইসালি মুলকু মিসরা হাজিল আনহারু তাজরি মিন তাহতি। এই পানি না আমার হুকুম মানে। আমি যদি বলি ওই দিকে যা, পানি সব চলে যাবে। যদি বলি আয়, পানি আসবে। ফিরাউন বলতেছে, তোরা আসবি আমি জানতাম, এজন্য আগের থেকে 12টা রাস্তা বানাই রাখছি। ও কি মুনিশি জাত? আপনারা বলেন, মানে বাজেট করলো কি আর নাম সিতাইল কে? ফিরাউন যখন আনন্দ ফুর্তি করতে করতে নদীর ভিতরে নেমে গেছে, সামনে তাকায় দেখে আর রাস্তা নাই, শুধু পানি আসতেছে। কি আসতেছে? ফিরাউন কয়, জীবনে তো সোজা হলাম না, আজকে একটু সোজা হয়ে যায়। ভাই আনামিনাল মুসলিমিন, আনামিনাল মুসলিমিন, আজকে মুসলমান হয়ে গেলাম, আজকে মুসলমান হয়ে গেলাম। কারে কয়? আল্লাহর কয়, আল্লাহ আনামিনাল মুসলিমিন, আজকের থেকে মুসলমান। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাইল। বনু ইসরাইল যেভাবে ঈমান আনছে, আল্লাহ আমিও আনলাম, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। তাফসীরের ভিতরে আসছে, আলেম ওলামা আছে তো ওনারা ভালো বোঝেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, জিবরাইল একদিন আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউন যখন লোহিত সাগরের ভিতর তওবা করতেছিল, আমি নাইল কাদানি ওর গালের ভিতরে ঢুকাই দিয়া মুখটা চেপে ধরলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল ওর গালের ভিতরে নাইল কাদা পরি দেওয়ার কি দরকার? জিবরাইল বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউন যেভাবে আল্লাহকে ডাকতেছিল, যেভাবে কাঁদতেছিল আর তওবা করতেছিল, আমার ভয় হচ্ছিল আল্লাহ ওরে মাফ করে দেয় কিনা। ও যত বড় বাটফার, যত বড় সিটার, যত বড় জুলুম করেছে মানুষের উপরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়ের উপরে, আল্লাহ ওরে মাফ করে দেয় কিনা। ওর গলের ভিতরে নাইল কাদা দিয়ে মুখটা চেপে রাখছে। আল্লাহ কি ওরে মাফ করেছিল সেদিন? কথা বলেন। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, শোনো, 2 সময় দোয়া কবুল হয় না। এক সময় মানে তওবা কবুল হয় না, এক সময় হলো বাদাল গড়গড়া, যখন আজরাইল জান নিতে আসবে, গলার কাছে গড়গড় গড়গড় শব্দ হবে। 1,00,000 কোটি বার যদি তওবা করে, তওবা কবুল হবে। আর একটা হলো পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে, সেদিন মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ফিরাউনের গলার কাছে গড়গড় গড়গড় শব্দ হয়, তওবা করে কবুল হয় না। আল্লাহ পাক বলেছিল, ফল ইউমানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর উপকার আজকে এমনভাবে করবো, শুকটি মাছের মতো রেখে দেব, পানিতেও লাশ নষ্ট হবে না, মাছেও খাবে না। কিয়ামত পর্যন্ত তুই ফিরাউন ইতিহাস হয়ে থাকবি, কারণ তুই থাকবি না, তোর ফটোকপি 2-1টা বাংলাদেশে থাকলেও থাকতে পারে। কথা বলেন না কেন? ফিরাউনের ফটোকপি বাংলাদেশে আছে না নাই? এবছর রমজান মাসে ভার্সিটিতে যে ছেলেগুলো রোজা রেখেছিল, তাদের রোজাদার ওই যে ইফতারির অনুষ্ঠানে হামলা করেছে যারা, রমজান মাসে তারাবি নামাজ পড়তে গেছে সেখানে হামলা করেছে যারা, ঈদের নামাজে হামলা করেছে যারা,
মুসলমান সন্তান দাড়ি রাখার কারণে কলেজে ঢুকতে দেয়নি যারা, বোরকা পরার কারণে কলেজের পরীক্ষা দিতে দেয়নি যারা, আমার মনে হয় এই বাংলার জমিনে নব্য ফিরাউন তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, মাশাআল্লাহ, আমার ভাইজান, আমার দেশে অনেকেই আছে কিন্তু অনেকে আসে তাকবীর দিতে চায় না। আসলে ভাই তাকবীর দিবেন ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর দিতে হবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি এক মাহফিলে এক সময় গেছিলাম, তো মাহফিলের সভাপতি সাহেব আমার গুতু দিয়ে কয়, হুজুর আমাদের মাহফিলে সব বলবেন কিন্তু তাকবীর দেবেন না। আমি বললাম কেন? কয় উপরের চাপ আছে। কিসের চাপ বলেন তো? আমি বললাম সভাপতি সাহেব উপরের চাপ মানে তো আল্লাহর চাপ। উপরের চাপ মানে কার চাপ? আল্লাহ তোর গলা টিপি ধরে রাখি নেই। এখন এ চাপ তো সহ্য করা যাবে? তাই না, এ চাপ আপনার দেওয়ার দরকার নেই। আমি বলেছিলাম শোনেন, মুসলিম সমাজে বসবাস করে মুসলমানের আইডি কার্ডে নাম নিয়া, রাসূলের সুন্নাত দাড়ি মুখে নিয়া, লম্বা জামা গায়ে দিয়া, রাসূলের সুন্নাত টুপি মাথায় দিয়া যে মুসলমান মুসলিম জাতি আল্লাহর নামে তাকবীর দিতে চায় না, আমার মনে হয় এরা প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলো? না, মুসলিম নয়। এজন্য তাকবীর যখন দিবে অবশ্যই আমাদেরকে তাকবীরের আওয়াজ দিতে হবে, কারণ মুসলমান তাকবীর দিলে মুসলমানের ইমানি পাওয়ার বেড়ে যায়। মুসলমানের অস্ত্র চাপাতি না, মুসলমানের অস্ত্র রামদানা, মুসলমানের অস্ত্র কিন্তু কামান না, মুসলমানের অস্ত্র গোলা বারুদ না, মুসলমানের একটি অস্ত্র হলো ইমানি শক্তি। নারায়ে তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার। জোরে বলুন কথা ঠিক কিনা? এ তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ ময়দান ছেড়েছিল, যে তাকবীরের ধ্বনিতে আবু জেহেল ময়দান ছেড়েছিল, যে তাকবীরের ধ্বনিতে ফিরাউন ময়দান ছেড়েছিল। আজকে মুসলমান সেই তাকবীর যখন ভুলে যাবে, আল্লাহর কসম পদে পদে মুসলমান মার খাবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের কষ্ট হবে না তো? আলোচনা কি চলবে না বন্ধ হবে?